The question is how much time, কতক্ষণ? হাত্তা আদখলাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ তাআলা লোকটাকে জান্নাতি বলে ঘোষণা দিবে। আল্লাহ যতক্ষণ না অ্যানাউন্স করবে হি ইজ ফ্রম প্যারাডাইজ, হি উইল এন্টার দ্য প্যারাডাইজ, আমার এই বান্দা জান্নাতে ঢুকবে, এই সার্টিফিকেট দেওয়ার আগ পর্যন্ত এই সূরা সামনে দাঁড়িয়ে আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hi everyone, كيف حالكم? I think everyone is super, right? على أي حال دعنا نصل إلى الشيء الحقيقي. Anyway, come to the point. That is what I'd like to discuss today. هذا مهم جدا للجميع. Its significance is very deep and it's very important for everyone. Basically, today I'd like to discuss about verses of Surah Mulk, Surah Mulker Fazilat. I'll try to say something briefly about this, inshallah. Ama tawfiqi illa billah. Alayhi tawakkaltu wa ilayhi unib. Surah Mulk পবিত্র কোরআনুল কারীমের ৬৭তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়েছে। এ সূরার আয়াত সংখ্যা মোট ৩০টি এবং রুকু সংখ্যা হচ্ছে ২টি। এ সূরা তিলাওয়াতকারীর জন্য বিশেষ ফজিলত রয়েছে। সূরা মুলকের নাম্বার 1 ফজিলত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি এমন একটি সূরা মানিআতুম মিন আযাবিল কবর। এই সূরা যারা তিলাওয়াত করবে তাদের কবরে কোনো আযাব হবে না, তাদের কবরের আযাব মাফ হয়ে যাবে। সূরা মুলকের 2 নাম্বার ফজিলত হলো শাফাআত লি সাহিবিহা। এই সূরা যারা তিলাওয়াত করবে, এই সূরা তিলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সূরা মুলকের 3 নাম্বার ফজিলত হলো খাসামাত আন সাহিবিহা। এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর সাথে তর্ক করতে থাকবে, ডিবেট করতে থাকবে। দ্য কোয়েশ্চেন ইজ হাউ মাচ টাইম, কতক্ষণ? হাত্তা আদখলাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ তাআলা লোকটাকে জান্নাতি বলে ঘোষণা দিবে। আল্লাহ যতক্ষণ না অ্যানাউন্স করবে হি ইজ ফ্রম প্যারাডাইজ, হি উইল এন্টার দ্য প্যারাডাইজ, আমার এই বান্দা জান্নাতে ঢুকবে, এই সার্টিফিকেট দেওয়ার আগ পর্যন্ত এই সূরা সামনে দাঁড়িয়ে আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে। সুবহানাল্লাহ। সূরা মুলকের 4 নম্বর ফজিলত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকফারা ওয়া আতাবা। রাত্রিবেলায় যে এই সূরাটি পড়বে তার রাত্রিটাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে দিবে। সুবহানাল্লাহ। এন্ড ফাইনালি সূরা মুলকের 5 নম্বর ফজিলত হলো, সূরা মুলক 41 বার তেলাওয়াত করলে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় এবং ঋণ পরিশোধ হয়ে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গেঁথে থাকুক। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন আমাদের হৃদয়ে যেন সূরা মুলক গাঁথা থাকে। তাহলে চিন্তা করুন সূরা মুলকের কতটা মর্যাদা থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বলতে পারেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি সূরা মুলক পড়ার তৌফিক এনায়েত করেন, বিশেষ করে রাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক এনায়েত করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।